Hello everyone, this is Subhajit Ghosh, first year MBBS student from IPGME or NSSKM হসপিটাল কলকাতা। দেখো 12/10/2020 অর্থাৎ গতকাল রাত্রে 12 তারিখে একটা নোটিশ এসেছে নতুন এনটিএর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটার সাবজেক্ট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2020 ডিক্লারেশন অফ রেজাল্ট রেজিস্ট্রেশন। এর মানেটা কি, এখানে বিস্তারিতভাবে বলেছে যে কারা নিট ফেজ 2 যেটা 14ই অক্টোবর কন্ডাক্ট হবে সেখানে অ্যাপিয়ার হতে পারবে এবং রেজাল্টটা যে 16 তারিখ বেরোবে সেটাই বলেছে। এবার কারা অ্যাপিয়ার হতে পারবে সেটা এখন তোমাদের আমি দেখাবো এবং বুঝিয়ে দেব। তোমরা যে অতিরিক্ত ভয় খাচ্ছ যে অনেক ছেলে অ্যাপিয়ার হবে, অনেক স্টুডেন্ট অ্যাপিয়ার হবে, তার ফলে নিটের যে ওভারঅল কাট অফ যেটা অনেকে প্রেডিক্ট করছে বা যেটা হওয়া উচিত ছিল সেটা তার থেকে অনেক বেশি হবে, কিন্তু আখেরে তা নয়। তোমরা দেখে নাও, বুঝে যাবে। প্রথম থেকে আমরা পড়ছি লাইন বাই লাইন। দ্য নিট ইউজি 2020 ওয়াজ কন্ডাক্টেড থ্রু আউট দ্য কান্ট্রি অন 13 সেপ্টেম্বর 2020 ফর 15.97 lakhs রেজিস্টার্ড ক্যান্ডিডেট। ঠিক আছে, তারপর দেখো, হাউএভার অ্যাজ পার দ্য রিভাইজড এসওপি অফ দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেটেড 10/10/2020 অর্থাৎ 10ই অক্টোবর, দ্য ক্যান্ডিডেট হু ওয়ার আইদার COVID-19 positive or in containment zone as on 13th September had to appear the aforesaid exam on a later date in view of the safety of the other candidate and exam personnel। তাহলে এখানে কি বোঝা গেল যে যারা 13ই সেপ্টেম্বর কন্টেনমেন্ট জোনের মধ্যে ছিল অথবা তারা নিজেরা আক্রান্ত ছিল তারাই একমাত্র অ্যাপিয়ার হতে পারবে। এরপরও দেখো তারা অ্যাপিয়ার হতে পারবে, এটা ক্রাইটেরিয়া প্রথম। কিন্তু আবার কি করতে হবে, আবার দেখো আরেকটা যেটা তোমাদের বলেছে ক্রাইটেরিয়া, এখানে তোমরা এই প্যারাটা পড়ো। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাড বিন অ্যাপ্রোচড বাই এনটিএ থ্রু ব্লা 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 এসব দিয়েছে। তারপর দেখো, ফর পারমিশন টু কন্ডাক্ট নিট ইউজি 2020 ইন সেকেন্ড পার্ট ফর দ্য COVID-19 এফেক্টেড ক্যান্ডিডেট হু ওয়ার আইদার COVID-19 পজিটিভ অর were in containment zone as on 13 September and approached NTA, as well as for any such candidate who may approach the applicant 24 hours before the commencement of the examination। তাহলে এখানে কি বোঝা গেল যে এক্সামিনেশন শুরু হওয়া অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2টো থেকে এক্সামিনেশন শুরু হয়েছিল, তো 12ই সেপ্টেম্বর 2টো অবধি যারা যারা এনটিএকে অ্যাপ্রোচ করেছিল মেসেজের থ্রু দিয়ে বা যে কোনো কন্ট্যাক্ট আস বলে যে অপশান থাকে সেখানকার থ্রু দিয়ে যে স্যার আমি COVID-19 পজিটিভ বা আমি কন্টেনমেন্ট জোনে আছি, আমি কি করে এক্সাম দেব, এক্সাম পিছন এই রকমভাবে, তো তারাই একমাত্র মেল পাবে যে তারা অ্যাপিয়ার হতে পারবে এই রকম। ঠিক আছে, বাকি যে কেউ এখানে অ্যাপিয়ার হতে পারবে না, সে ক্যান্ডিডেট কোভিড পজিটিভ থাকুক বা কন্টেনমেন্ট জোনে থাকুক, একমাত্র তারাই দিতে পারবে যারা ছিল এবং অ্যাপ্রোচ করেছে। এবং এর পরেও দেখো, তারপর উইথ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দেয়ার COVID-19 স্ট্যাটাস অর বিং ইন কন্টেনমেন্ট জোন অ্যাট রিলেভেন্ট টাইম, এবং তাদের উপযুক্ত সার্টিফিকেটও তারা পাঠিয়েছে সেই সময় এই রকম বা পরে পাঠিয়েছে, তারাই একমাত্র দিতে পারবে। এখন যদি কেউ পাঠায় যে আমি তখন ছিলাম, মেবি তারা পারবে না, কারণ এখানে বলে দিয়েছে অ্যাপ্রোচটা শুরু হবে অন্তত পক্ষে এক্সামিনেশন শুরুর 24 ঘন্টা আগে থেকে। দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট ওয়াজ প্লিজ টু অ্যালাউ এনটিএ টু কন্ডাক্ট দ্য নিট ইউজি 2020 in second part on 14th of October 2020 for candidate who could not appear in NEET UG 2020 13th of September for the above mentioned candidate। তো উপরে যে মেনশন করে দিলাম আমি সমস্ত কিছু ডিকোড করে দিলাম কোনটা কারা কারা পারবে কারা কারা পারবে না। তো যারা ওই উপরের ক্রাইটেরিয়াগুলি ফলো করেছে, ক্রাইটেরিয়াগুলি মেনে চলেছে, তারা এই 14ই অক্টোবর দিতে পারবে এবং সে তার টাইমিংও 2টো থেকে 5টার মধ্যে। এবং এখানে বোল্ড করে যেটা 16/10/2020 লিখে দিয়েছে, এটা হচ্ছে তোমার ফ্রাইডেতে তোমাদের রেজাল্ট আউট হবে। তো আপাতত তোমরা শান্ত থাকো, তোমরা কুল থাকো কিছুটা, এখন এত টেনশান নিও না, চাপ একটু লাগে, আমারও লাগতো আগের বছর। সবসময় ইউটিউবে হোক বা এনটিএর ওয়েবসাইট হোক খালি রিফ্রেশ করে যেতাম
যে কোনো নোটিশ এলো কিনা নতুন করে। তো তোমরাও এখন তাই করছো, সেটা আমি বুঝতে পারছি। তবুও বলবো শান্ত থেকো, এখনকার জন্য টাটা। এবং অবশ্যই বলবো সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও, তারা যাতে এই নিউজটা সঠিকভাবে পায়। তো চলো টাটা।